সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার হাইব্রিড গাড়িতে কি মাইলেজ কম পাচ্ছেন? মিটারে কোন বাতি শো করলে বুঝবেন আপনার হাইব্রিড ব্যাটারিতে প্রবলেম? তো আপনাদের এই সকল সমস্যা নিয়েই কিন্তু আমাদের এই ভিডিওটি তৈরি। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাটারি সেল পরিবর্তন করতে হয়। আসুন শুরু করি এই ভিডিওটি। তো আমরা প্রথমে গাড়িটা দেখে নিচ্ছি কি প্রবলেম। আমাদের গাড়িটা দেখা যাচ্ছে যে হাইব্রিড ব্যাটারির যে সিগন্যাল সেটা জ্বলে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাথে এফআই যে চেক বাতি এটাও জ্বলে আছে। তা আপনার ব্যাটারি বাতি জ্বললে এটাও জ্বলবে। তো আমরা প্রাথমিক পর্যায়ে যেটা করব সেটা ডায়াগনস্টিক টুলস দ্বারা আমরা চেক আপ করে নেব যে আসলে কি প্রবলেম, ব্যাটারি আসলে কি ব্যাটারির সমস্যা নাকি অন্য কিছু। তো আমরা ইতিমধ্যে ঢুকে গেছি, আমরা হাইব্রিড অপশনে ঢুকবো। যেহেতু আমাদের হাইব্রিড বাতি শো করছে, এর জন্য আমরা হাইব্রিড অপশনে প্রথমে ফার্স্ট পর্যায়ে যাব। তারপর দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ব্যাটারিতে প্রবলেম, প্রথম যে সেলটা আছে 1 নম্বর সেল নিয়ে প্রবলেম। তো আমরা সেলটা অলরেডি খুলে ফেলেছি, আপনাদেরকে দেখাবো এখন কিভাবে এই সেলটি পরিবর্তন করব। আমাদের যে এই জ্যাক আছে, জ্যাকে প্রবলেম, ওটা তুতি ধরে গেছে। তো আমরা জ্যাকটাও সুন্দর করে WD-40 দিয়ে ওয়াশ করে নেব, যাতে আমাদের যে সিগন্যাল সেটা সুন্দর মতো কাজ করে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকোয়া গাড়িতে প্রবলেম, কিন্তু আমরা এই অ্যাকোয়া গাড়িতেই হাইব্রিড ব্যাটারি রিপ্লেস করছি। তো আমরা অনলি 2 পিস ব্যাটারি চেঞ্জ করব, কারণ দুইটা মিলে একটি সেল। তো আমরা সেলটি খুলে ফেলেছি। এখন দুইটি রিকন্ডিশন ফ্রেশ ভালো কন্ডিশনের ব্যাটারি আমরা কিন্তু নিয়ে নিয়েছি আগেই, অলরেডি অর্ডার দিয়ে ঢাকা থেকে আনিয়ে নিয়েছি। আমরা এখন এটা এইখানে সেট করব। আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারিটা খুবই ভালো রিকন্ডিশন, ফ্রেশ। আমরা আগে থেকে চেক আপ করে নিয়েছি। কিভাবে লাগাবো সেটি দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দরভাবে লাগানোর চেষ্টা করছি এবং ইনশাল্লাহ সুন্দর মতোই আমাদের কাজটা শেষ হবে আশা করি। একটা কথা বলে রাখি, 10টি সেল, দুইটা মিলে একটি সেল, এভাবে মোট 20 পিস ব্যাটারি আছে। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া হাইব্রিড ব্যাটারিতে পানি দেবো কতটুকু, পানি দেবো কিভাবে, এরকম অনেক প্রশ্ন আমার কাছে আসে। আসলে হাইব্রিড ব্যাটারিতে পানি দেওয়ার কোনো অপশন নাই এবং এটাতে পানি দেওয়া লাগে না। তবে ব্যাটারি অনেক দিন হলে সার্ভিসিংয়ের প্রয়োজন আছে। সার্ভিসিং করলে ভালো মাইলেজ আপনি অবশ্যই পাবেন। যদি 1 বছর 1.5 বছর হয়ে থাকে বা 1 লাখ কিলো হয়ে থাকে, তাহলে আপনি চাইলে আপনার ব্যাটারি খুলে সুন্দর করে সার্ভিসিং করে নিতে পারেন, এতে মাইলেজ বাড়বে। তো আমরা দেখছেন আমাদের লাগানো শেষ পর্যায়ে আমরা কাভারগুলো আছে সব সুন্দর মতো ফিটিং করে দিচ্ছি। এই জ্যাকটিতে খারাপ সমস্যা ছিল, তো আমরা জ্যাকটি সুন্দর করে আগে থেকে 40 মেরে ওয়াশ করে নিয়েছি, নিয়ে লাগানোর চেষ্টা করছি। খুবই দ্রুত সহিত কাজ শেষ করছি ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ানরা কাজ করছে খুবই স্পিডের সহিত। তো এখন লাগানোর পালা, আমরা সুন্দর মতো লাগিয়ে দেবো ব্যাটারিটি গাড়িতে। লাগানোর পরেই কিন্তু আসল খেলা।
আমরা দেখব যে আমরা যেটা লাগালাম আসলে সেটা কতটুকু ভালো রেজাল্ট, আমরা কতটুকু ভালো বেনিফিট পাই, সেটা দেখার বিষয় কিন্তু লাগানোর পরে। তো আমরা সেটা আমাদের কাস্টমারকে সুন্দর মতো বুঝিয়ে দেব যে আসলেও আমরা কতটুকু ভালো জিনিস তাকে দিতে পারলাম। এটা কিন্তু অনেকে বোঝায় না। ব্যাটারি সেলস পরিবর্তন করার দরকার, পরিবর্তন করে দেয়, কিন্তু আমরা সুন্দর মতো বুঝিয়ে দিই যে আসলে আপনার ব্যাটারি এখন এই পর্যায়ে আছে। তাকে সুন্দর করে তার 10টি যে সেল কোনটার কী পরিমাণ অবস্থা সবকটাই তাকে সুন্দর মতো আমরা বুঝিয়ে দিয়ে থাকি ইনশাআল্লাহ। তো আমরা লাগানো শেষ, আমরা স্ক্যান করে নিলাম আরেকবার। যদি কোনো ট্রাবল কোড থাকে তা ইরেজ করে নেব, নেওয়ার পরেই আমরা গাড়িটি স্টার্ট দেব। এই যে দেখছেন আমরা আবারও সে হাইব্রিড অপশনে যাব, গিয়ে দেখব যে কোনো ট্রাবল কোড আছে কি না। তো আমাদের কোনো কোড নাই, দেখতে পাচ্ছেন পুরো ফ্রেশ। আমরা এখন গাড়িটি স্টার্ট দেব, স্টার্ট দিয়েছি ইনশাল্লাহ। ওকে, আমরা ডাটা লিস্ট চেক করব, ব্যাটারি কী পরিমাণ ভোল্টেজ আছে এটা দেখে নেব। এটা দেখে নেওয়ার পরেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত গাড়ি টেস্টে যাব আরও ভালো মতো বোঝার জন্য। তো আমরা টেস্টে চলে আসছি ইনশাল্লাহ। আমার কাছে মনে হচ্ছে গাড়ি ওকে, হ্যাঁ 100% ওকে ইনশাআল্লাহ। আমার কাস্টমারও খুশি, আমিও খুশি। তো দেখতে পারলেন সম্মানিত ভিউয়ার্স, আমরা কিভাবে একটা হাইব্রিড ব্যাটারিতে প্রবলেম আমরা সমস্যাটা সুন্দরভাবে সমাধান করলাম। অনেকে পুরো কমপ্লিট ব্যাটারি সেট পরিবর্তন করে, হ্যাঁ আমরাও সেট পরিবর্তন করে থাকি। যদি ধর একটা সেল বা দুইটা সেল সমস্যা হয় সেই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে রিপেয়ার করাটাই আমার কাছে মনে হয় ভালো। আপনারা যদি স্বল্প খরচে এমন সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই আমাদের কুষ্টিয়া শহরে কার সলিউশন অ্যান্ড ওয়াশ চলে আসবেন। আমরা আছি আপনাদের সেবায়, আমরা ভালো সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনার কাঙ্ক্ষিত মতামত থাকলে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।